আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। সো নিউটনিয়ান বলবিদ্যার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি ব্যাংকিং কোণ। আশা করি এই টপিকটা যদি তুমি পারো তুমি আসন্ন যে কোনো পরীক্ষায় একটি কোশ্চেন পেতে পারো। সো আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটু বেসিক দেখবো, দেন হচ্ছে আমরা এখান থেকে ম্যাথ সলভ করবো। ইনশাআল্লাহ তুমি যদি ম্যাথ সলভ করার পরে তোমার যে কোনো একটা টেস্ট পেপার বা বই থেকে কোশ্চেন সলভ করো, তোমার জন্য অনেক অনেক উপকার হবে। সো দেখো, আমরা হচ্ছে একটু বেসিকটা বোঝার ট্রাই করি। দেখো, এখানে একটা আমরা জাস্ট রোড বা রাস্তা এঁকে রেখেছি। সো এখানে হচ্ছে এইটা হচ্ছে কি তোমার ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তের উচ্চতা, এটা হচ্ছে প্রস্থ। সো এখান থেকে জাস্ট মাত্র দুইটা সূত্র আমরা যদি মেক করি তাহলে হয়ে যায়। দেখো, এটা হচ্ছে আমাদের কি উচ্চতা আর এটা হচ্ছে কি আমাদের প্রস্থ। সো এখান থেকে সাইন থিটার একটা সূত্র আছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ বেশি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি বলতো, অতিভুজ। সো লম্ব হচ্ছে আমাদের উচ্চতা আর প্রস্থ হচ্ছে আমাদের কি ডি। মাথায় রাখবো এটা হচ্ছে কি উচ্চতা আর এটা হচ্ছে কি প্রস্থ। সো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো যে সাইন থিটা ইকুয়াল টু কি বলতো এইচ বাই ডি। এখন এখান থেকে আরেকটা সূত্র আছে। দেখো, এখান দিয়ে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে গাড়ি বা হচ্ছে বাইক বা অথবা সাইকেল রাইড করি। তুমি একটু যদি দেখো বিষয়টা, যে এখান থেকে হচ্ছে আমরা যদি একটা সাইকেল অঙ্কন করার ট্রাই করি, যে একজন মানুষ আছে, তারপরে এখানে হচ্ছে একটা সাইকেল আছে, ঠিক আছে। তো সাইকেলটা, এই যে সাইকেলটা উনি মনে করে এই দিকে চালায় আসতেছে বা ওই দিকে চালায় যাইতেছে, কাইন্ড অফ ওই দিকে যাইতেছে। তো আমরা যদি ধরি, তো দেখো ওনার আমাদের একটা কি আছে বলতো, আমাদের একটা সবারই ভর আছে এবং আমরা জানি ভরের সাথে সাথে কি কাজ করে, অভিকর্ষ ত্বরণ। ওভারঅল হচ্ছে ওজনটা কাজ করে কোন দিকে কাজ করে, ওজনটা সবসময় নিচের দিকে। তুমি যদি এই মার্কারটার চিন্তা করো, দেখো এটারও একটা ভর এবং হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওভারঅল হচ্ছে ওজনটা কোন দিকে কাজ করে, খাড়া নিচের দিকে কাজ করে। কোন দিকে কাজ করে ভাইয়া, খাড়া নিচের দিকে কাজ করে। সো ওনারও একটা ভর এবং অভিকর্ষ ত্বরণ। ওভারঅল হচ্ছে ওজনটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে কাজ করতেছে। সো ওনার উপরের দিকে তো একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করতেছে, আবার তোমার হচ্ছে কি এই দিকেও একটা জিনিস কাজ করতেছে। আর আমরা জানি, আমরা যদি এই বিষয়টার একটু সাইড দিয়ে আনি, দেখো, সো আমরা জানি, দেখো সাইকেল যদি তুমি চালাও, তুমি কোন অক্ষের সাথে কোন করে চালাবা, এক্স অক্ষের সাথে নাকি ওয়াই অক্ষের সাথে, কমেন্ট করে একটু বলো। সো আশা করি তোমরা সবাই বলতে পারবা যে এক্স অক্ষের সাথে যদি আমি কোন করেই চালাই তাহলে তো আমার কোনটা ওইদিকে টান দিলে আমরা তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা কোন অক্ষর বরাবর হচ্ছে কোন করে চালাবো, ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা যদি কোন করে চালাই, আমরা এই দাগটা একটু সাইড দিয়ে দেই, এই যে এই দিক দিয়ে দেই। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তো সাইকেলটা হচ্ছে আমরা এইদিকে দিব, আর এইদিকে হচ্ছে আমাদের কি অক্ষ আছে, একটা এক্স অক্ষ আছে। সো এটা হচ্ছে আমাদের কি থিটা কোণ। আর আমরা জানি যেদিকে থিটা সেদিকে হচ্ছে কি ভিক্টোরিয়ান নিয়ম অনুসারে যে যেদিকে থিটা সেদিকে কস, তার বিপরীত লম্ব দিকে হচ্ছে কি সাইন। সো যাতে এই দিকে থিটা কোণে আছে, তো এইদিকে হবে কি থিটা বলতো, কস থিটা। আর এইদিকে হচ্ছে তোমার কি থিটা হবে, সাইন থিটা। আর তাহলে সাইন থিটা, আর তাহলে আমরা কি পাইলাম যে cos theta, m cos theta is equal to আমরা কি পেলাম, যে cos theta is equal to পেলাম হচ্ছে m g, আর sin theta is equal to আমরা কি পেলাম, sin theta equal to, দেখো এই দিকে যাতে সাইকেলটা আমাদের যাইতেছে, সাইকেলটা আমাদের কোন দিকে যাইতেছে, এই দিকে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এইদিকে আমাদের কি কি কাজ করতেছে, হ্যাঁ অবশ্যই একজন লোক সাইকেলটা রাইড করতেছে, তাহলে ওনার একটা ভর আছে এবং হচ্ছে কি বলতো, যাতে যাতে করে এই দিকে কোন করে যাচ্ছে, তার মানে এই দিক থেকে একটা তোমার হচ্ছে কি ভর আছে এম যাতে করে আমাদের সাইকেলটা এদিকে যাচ্ছে, তাহলে আমাদের এখানে হচ্ছে ভর কাজ করে এবং আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কি ত্বরণটা কাজ করে। এখানে হচ্ছে কি ভর এবং ত্বরণ কাজ করে। সো আমাদের ভর আর ত্বরণের সূত্র জানি কি ভাই আমরা বি স্কয়ার বাই আর। তাহলে আমাদের এখানে এদিকে কাজ করতেছি এম বি স্কয়ার বাই আর। তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু কি বলতে পারি, যে এম
বি স্কোয়ার বাই হচ্ছে কি আর। সো আশা করি তোমরা এটার 1 নং সমীকরণ এবং এটাকে যদি 2 নং সমীকরণ দাও তাহলে আমরা 2 নং ভাগ হচ্ছে 1 নং করলে যে মানটা পাই যে সাইন থেটা বাই হচ্ছে কি থেটা কস থেটা, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এম বি স্কোয়ার বাই আর বাই হচ্ছে এম জি। সো আমরা কাটাকাটি করি তাহলে এম এম কাটা যায়, সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা আমরা কি লিখতে পারি বলো তো? ইয়েস, তোমরা অবশ্যই বলতে পারবা যে সাইন থেটা বাই ট্যান থেটা আমরা লিখতে পারবো হচ্ছে সাইন থেটা বাই কস থেটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থেটা, আর এখান থেকে আরেকটা কি থাকে বি স্কোয়ার বাই আর জি। এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে পাই বি স্কোয়ার বাই কি বলতো আর জি। সো এইটা হচ্ছে আরেকটা সূত্র আমাদের, কিসের সূত্র বলতো? এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণের আরেকটা সূত্র। এই দুইটি সূত্র যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে ব্যাংকিং কোণ থেকে সকল ম্যাথ তুমি সলভ করতে পারবা। সো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা যে ট্যান থেটা সমান সমান সাইন থেটা তখনই লেখা যায় যখন 4 ডিগ্রি কম হয়, অর্থাৎ 4 ডিগ্রি কম হলে তুমি ট্যান থেটা সূত্রটা সাইন থেটা এবং সাইন থেটা সূত্রটা ট্যান থেটা ইউজ করতে পারবা। সো আশা করি তোমরা হচ্ছে এই বিষয়গুলো জানো। আর এখান থেকে একটা এমসিকিউ আসে তোমার এরকম যে ব্যাংকিং কোণ কিসের উপর নির্ভর করে, তখন অবশ্যই তুমি বলবা যে ব্যাংকিং কোণ নির্ভর করে কিসের উপরে? বাঁকের উপরে, এবং হচ্ছে আর কি কিসের উপরে? আর মানে হচ্ছে কি ব্যাসার্ধর উপরে, এবং হচ্ছে কি বেগের উপরে। তাহলে মুখস্থ করো সবাই মিলা, বেগ, বাঁক এবং ব্যাসার্ধ এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তোমরা অনেকে হয়তো বা ভর দাগা বা আসলে ভরের উপর কিন্তু ব্যাংকিং কোণ নির্ভর করতেছে না, কারণ ভরটা আমাদের চলে যাচ্ছে, এখানে থাকে বেগ, ব্যাসার্ধ আর একটা হচ্ছে কি বাঁক, বাঁকের উপরে নির্ভর করে। সো আশা করি তোমরা সূত্রগুলা সবাই বুঝতে পারছো। এখন আসো আমরা একটা কোশ্চেন সলভ করব এবং হচ্ছে আমরা বিষয়গুলো আরো ডিটেলসে জানবো। সো আশা করি তোমরা কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে একটি রাস্তার প্রস্থ 16 মিটার এবং বাঁকের দুই প্রান্তের উচ্চতা হচ্ছে তোমার কত? 60 সেন্টিমিটার এবং ব্যাস হচ্ছে তোমার কত? 300 মিটার এবং বাঁকের দুই পাশের গড় উচ্চতা গতিসীমা, সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। সো আমরা যদি একটু দেখি যে এখানে হচ্ছে উচ্চতাটা তোমার দেওয়া আছে কত, যে ভিতরের প্রান্ত মানে দুই প্রান্তের পার্থক্যের উচ্চতা হচ্ছে তোমার 60 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার 60 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে আমাদের প্রস্থ হচ্ছে 16 মিটার, প্রস্থটা হচ্ছে কত মিটার? 16 মিটার। এন্ড হচ্ছে আমাদের একটা ব্যাস আছে, ব্যাস হচ্ছে কত মিটার? 30 মিটার, 300 মিটার, আই থিঙ্ক 300 মিটার। সো এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। সো আমাদের 3 নাম্বার কোশ্চেন যেটা আছে ঘ নাম্বার, সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ বের করো। রাস্তার কি কোণ বের করো? রাস্তার ব্যাংকিং কোণ বের করো। তাহলে তোমরাই বলো যে এই সূত্রটা হবে নাকি এটা হবে। কারণ দেখো এখানে উচ্চতাও দেওয়া আছে, প্রস্থও দেওয়া আছে, বাট এখানে একটা ব্যাস আছে, তার থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারবো, বাট বেগ এবং জির মান দেওয়া নেই। তো আমরা হচ্ছে ইজিলি হচ্ছে এটা দিয়ে ম্যাথটা করতে পারবো যে সাইন থিটা ইকুয়াল টু h বাই d। সো আমাদের h এর মান কত? 60 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে আমরা মিটার নিব, যে 60 ভাগ হচ্ছে 100। তো এটা কাটলে হচ্ছে আমাদের 6 বাই কত থাকে? 10 থাকে। সো আমাদের উচ্চতা হচ্ছে 6/10 আর প্রস্থ হচ্ছে আমাদের কত? 16 মিটার। সো এতটুকু যদি ক্যালকুলেটর করি আমাদের 3 নম্বর। সো 3 নম্বর কোশ্চেনটা বোঝানোর পরে এখন আসলে আমরা 4 নম্বর কোশ্চেন অর্থাৎ বড় ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করব। আর এখানে বলা হয়েছে যে তোমার একটা বেগ দেওয়া আছে, সেটা হচ্ছে কত? 50 কিলোমিটার পার আওয়ার। তো আশা করি তোমরা সকলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে পারো। সো দেখো আমরা হচ্ছে এটা মিটার পার সেকেন্ডে কিভাবে নিব, যে 50 হতে কত কিলোমিটার? 1 মিটার 1000 কিলোমিটারে। সো আমরা 1000 দ্বারা ভাগ করব, আর আওয়ার হচ্ছে কত হয়? 3600। সো এখান থেকে ক্যালকুলেশন করলে এই দুইটা শূন্য কাটা যায়, এটা কাটলে হচ্ছে 3.6 বাই হচ্ছে কত? 50 বাই হচ্ছে 3.6। এটা করলে যা আসে সেটা একক হবে কি বলতো? মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা এই ক্যালকুলেটরটা বসে মানটা বের করতে পারবা। এন্ড দেন আমাদের যেটা বলছে যে বেগটা বের করবা, অর্থাৎ একটা বেগ তোমার এই মানটা দেওয়া আছে, এখন এই বেগের মানটা কি সঠিক কিনা, এই বেগের মানটা কি সঠিক কিনা এইটাই জাস্ট তোমার প্রমাণ করতে হবে। আর এই বেগের মান থেকে যদি বেশি হয় তাহলে বলবা যে সঠিক না, কম হলে হচ্ছে যাতে এটা স্পেসিফিক ভাবে বলছে যে 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 50 কিলোমিটার পার আওয়ারই হতে হবে, ঠিক আছে। আর কিছু ম্যাথে এমনও আছে যে তোমার হচ্ছে যে এই বেগে গাড়িটা চলতেছে, তো গাড়িটা কি রাস্তায় থাকবে কিনা বা খাদে পড়বে কিনা এই ধরনের। তো সেগুলো হচ্ছে বেগ যদি বেড়ে যায় তাহলে অবশ্যই খাদে পড়বে বা রাস্তার বাইরে পড়বে। বাট এখানে বলছে যে 50 কিলোমিটার পার আওয়ার যে মানটা দেওয়া আছে এটা কি সঠিক কিনা। সো আশা করি আমরা এখন জাস্ট যে আমাদের সূত্র আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু কি আছে বলতো? tan থিটা ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই rg। এটা দিয়ে তো আমাদের একমাত্র বেগ আছে। সো আমরা এখান থেকে যদি b স্কয়ার বেগটা বাইর করি তাহলে আমাদের এখানে হয় tan থিটা
tan থেটা ইনটু হচ্ছে কি বলতো আর জি। তাহলে tan এর মান আর থেটার মানটা আমরা কত পাইছিলাম 2.5। সো আমরা লিখতে পারি যে 2.15 ইনটু আর বলো তো আর এর মানটা কত। ইয়েস, এখানে আমাদের ব্যাস হচ্ছে কত মিটার আছে 300 মিটার। সো এটার অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, তার মানে 150 ইনটু জির মান হচ্ছে আমাদের কত, জির মান হচ্ছে 9.8। সো আমরা এখানে ক্যালকুলেটর করব, মাস্ট মাথায় রাখবা যে এই স্কয়ারটা এই পাশে আসলে তোমার কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। দেন হচ্ছে তুমি এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবা। অ্যান্সারটা হচ্ছে তোমার কাইন্ড অফ হচ্ছে 7 পয়েন্ট সামথিং একটা মান আসবে তোমার। তখন বলো যে এইটা আর এইটা যদি 7.5 হয় বা 7.5 হতে পারে, তো যদি দুটা সেম হয় তাহলে বলবা সঠিক, আর যদি সেম না হয় তাহলে সঠিক না। আশা করি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের সকল টপিকগুলো বুঝতে পারছো। আর এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আমরা তোমাদের ভিডিও দেওয়ার অলওয়েজ ট্রাই করব। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।